স্যার, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং কি কি ধরনের স্বাস্থ্য সতর্কতাগুলো মেনে চলা জরুরি? ফিজিওথেরাপির কি কোনো ভূমিকা রয়েছে? শুরুতে জানবো। ডায়াবেটিস রোগে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। যেমন প্রথম উত্তর হলো যে আমরা ডায়াবেটিসে ফিজিওথেরাপিতে কী করব। আমাদের উদ্দেশ্য চিন্তাভাবনা হলো ডায়াবেটিস রোগে কী হয়, রক্তে শর্করা বেড়ে যায়, পরিমাণ বেড়ে যায়। তা আমরা যদি ইনজেকশন না দিয়ে ট্যাবলেট না খেয়ে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে যদি শর্করা কমায় রাখতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এক্সেলেন্ট। এবং সেটাই আমরা করি, সেটাই হচ্ছে। শুধু আমার দেশে নয়, সারা পৃথিবীতে তাই হচ্ছে। ডায়াবেটিক রোগীদেরকে বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করবেন। আচ্ছা, তো আমরা এক্সারসাইজ করে কি করি, শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করি। বাট এখানে একটু বলে রাখবো, খুব সুন্দর করে আমাকে জানতে হবে যে আমার পরিমাণ কেমন। আপনি যদি এখন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় এক্সারসাইজ করার পরে, তাহলে তো আপনি মহাবিপদ, একদম অনেক বিপদ। বেড়ে যা ছিল তাতে যা ক্ষতি না হলো, কমে গিয়ে হাইপো হয়ে অনেক বেশি ক্ষতি হয়ে গেল। তো সেই জন্যে এই এক্সারসাইজ করার সময় আগে এবং পরে এটাকে কতটুকুন আছে এটা সঠিকভাবে জানা দরকার। নিশ্চয়ই। এছাড়াও অসংখ্য অসংখ্য অসংখ্যভাবে আমরা বলতে পারবো যে কেন এটা কাজ করে। যেমন ধরেন আপনার ফ্রোজেন শোল্ডার, আপনি হাত পেছনে নিতে পারেন না, হাত ঘোরাতে পারেন না, চিরুনি করতে পারেন না, মায়েরা কাপড় গুছতে পারে না, মা তার চুল আঁচড়াতে পারে না। কেন? তার অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয়েছে। যদিও এটা বিশ্বব্যাপী তথা বাংলাদেশব্যাপী এটার নাম হলো ফ্রোজেন শোল্ডার। আচ্ছা, কিন্তু আসলে অসুখটাকে আমি এবং আমরা বলে থাকি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। ভিতরে যে ক্যাপসুলটা থাকে সেই ক্যাপসুলটা আঠার মতো লেগে যায়। আচ্ছা, এবং এই ক্যাপসুলটা লেগে যায় বলে আমরা এখানে একটা টেস্ট করি, আমরা অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসকরা একটা টেস্ট করে। এই টেস্টের নাম হলো ল্যাম টেস্ট, LAM, ল্যাটারাল রোটেশন, এবিডাকশন অ্যান্ড অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন। আচ্ছা আচ্ছা, তিনটা, ল্যাটারাল রোটেশন, এবিডাকশন, মিডিয়াল রোটেশন। মিডিয়াল রোটেশনটা হয় যখন মায়েরা কাপড় গুছতে যায়, অথবা আমি এবং আমরা যখন মানি ব্যাগ বের করতে যাই। এই অসুখটাতে কি হবে, আপনার যদি শর্করার পরিমাণ বেড়ে যায় তাহলে প্রচণ্ড ব্যথা হবে। আপনি না ডান কাতে শুতে পারবেন, না মুভমেন্ট করতে পারবেন, না জামার মধ্যে হাতার মধ্যে হাত দিতে পারবেন, খুব কষ্ট। এবং এইটিকে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি হবার শঙ্কা থাকে? ডায়াবেটিস যাদের আছে তাদেরই বেশি হয়। আচ্ছা, 100 জন লোক যদি দেখা যায় যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস ফ্রোজেন শোল্ডার, আর অধিকাংশ লোকেরই হিস্ট্রি নিয়ে দেখা যাবে ডায়াবেটিস আছে তার। আচ্ছা আচ্ছা।